হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আইডিএম মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের একটা অল্টারনেটিভ সফটওয়্যার নিয়ে আলোচনা করব। মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপনাদেরকে পেইড করে ইউজ করতে হয় বা অন্য মাধ্যমে ইউজ করতে হয়, আর আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মতো আরও একটা সফটওয়্যার দিয়ে ফাইলকে ডাউনলোড করতে পারবেন একদমই সম্পূর্ণ ফ্রিতে। তবে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম, এখানে এসে আমরা সার্চ করব এবি ডাউনলোড ম্যানেজার। ওকে, এবি ডাউনলোড ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে এবি ডাউনলোড ম্যানেজার। জাস্ট আপনারা এইটা লিখে এন্টার প্রেস করবেন। ওকে, আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা আছে এবি ডাউনলোড ম্যানেজার, আমরা এইটাই চলে যাব। সিম্পলিফাই ইওর ডাউনলোডস। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার ইন্টারফেস কিছুটা এরকম হবে। হ্যাঁ, সিমিলার টাইপ আইডিএমের মতোই। আর এখান থেকে আমরা লাইট থিম আর ডার্ক থিমও করতে পারছি। আচ্ছা, গেট অ্যাপে আমরা ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যান্ড লিনাক্স, সিলেক্ট ইয়ার মেথড। আমরা ইএক্সি ফাইল ডাউনলোড করব। আর ব্রাউজারের জন্য এক্সটেনশন কীভাবে নেবেন সেটাও এখানে দেওয়া আছে। আমরা ইএক্সি ফাইলে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের উইন্ডোজের জন্য ইএক্সি ফাইল ডাউনলোড হচ্ছে 59 এমবির আশেপাশের একটা ফাইল। আচ্ছা, একটু ডাউনলোড হয়ে নিক। এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট একটা ক্লিক করে ওপেন করে নিই মোর ইনফো রান এনিওয়ে। ওকে, ইনস্টল কমপ্লিট, নেক্সট ফিনিশে ক্লিক করে দিই। ওকে, আমাদের এবি ডাউনলোড ম্যানেজার সম্পূর্ণরূপে ডাউনলোড করা কমপ্লিট। এবি ডাউনলোড ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা গেট অ্যাপে ক্লিক করবো। এখানে ডাউনলোড ফর গুগল ক্রোম এক্সটেনশন। সো এখানে দেখেন বলাই আছে ডাউনলোড ব্রাউজার এক্সটেনশন। সো আমরা এখান থেকে ব্রাউজার এক্সটেনশনে এখানে দেখতে পাচ্ছেন এবি ডাউনলোড ম্যানেজার ব্রাউজার ইন্টিগ্রেশন। সো আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে আমাদের এক্সটেনশনটার সাথে সাথেই কিন্তু অ্যাড হয়ে গেছে এবি ডাউনলোড ম্যানেজার। ওকে, কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এবি ডাউনলোড ম্যানেজারের এক্সটেনশন। সো আমরা এখন একটা ফাইল ডাউনলোড করার চেষ্টা করব এবং দেখব যে আইডিএম এর মতোই স্পিড পাওয়া যায় নাকি। এখানে দেখেন কানেক্টেড দেখাচ্ছে, সম্ভবত অ্যাপের সাথে কানেক্টেড এরকম কিছু। সো আমরা এখন উইন্ডোজ 11-এর আইএসও ইমেজ ডাউনলোড করব। 64 বিটে ক্লিক করে দিই। এখানে দেখতে পাচ্ছেন এবি ডাউনলোড ম্যানেজারের ডাউনলোড পেজটা চলে আসছে। 5.42 জিবির আশেপাশে আইএসও ফাইল এটা দেখাচ্ছে অ্যান্ড এই লোকেশনে সেভ হবে। আচ্ছা, ফাইল এক্সপ্লোরের এখানে দেখতে পাচ্ছেন এবিডিএম নামের একটা ফোল্ডার আছে। এটাকে আমরা লার্জ আইকনস করি। এখানে কম্প্রেসড ডকুমেন্টস, মিউজিক, পিকচার্স, প্রোগ্রামস, ভিডিওস অনেকগুলো ফোল্ডারই রয়েছে আইডিএমের মতো করেই। অ্যান্ড এখন আমরা ক্রোম ব্রাউজারে এইখান থেকে আমরা এই ফাইলটাকে ডাউনলোড করবো। সো আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম অ্যান্ড কিছুক্ষণের ভিতরে আমাদের ডাউনলোডটাও শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বিস্তারিত দেখাচ্ছে। উইন্ডোজ 11/24 আইএসও ফাইল ডাউনলোড হচ্ছে। এখানে পার্টস ইনফো, এখানে 5টা স্ট্যাটাস দেখাচ্ছে ডাউনলোড হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11/24 ইংলিশ আইএসও ফাইল ডাউনলোড হচ্ছে। স্ট্যাটাস ডাউনলোডিং, সাইজ 5.42 জিবি। আর ডাউনলোডেড কত এমবি ডাউনলোড হয়েছে এখানে দেখাচ্ছে। আর স্পিডটা দেখাচ্ছে নিচে 1.67 Mbps-এর আশেপাশে। স্পিডটা ঠিকঠাকই দেখাচ্ছে, আমাদের 1.5 Mbps-এর আশেপাশে স্পিডটা থাকে। আর টাইম লেফট কত মিনিটের ভিতরে এখানে ডাউনলোড শেষ হবে সেটাও দেখাচ্ছে। আমার তো মনে হচ্ছে এটা প্রায় আইডিএমের সমান ডাউনলোড হচ্ছে। ওকে, আমরা সেটিংসে যাই। এখানে থ্রেডস কাউন্ট আর স্পিড লিমিট, আপনারা চাইলে স্পিড লিমিটে সেট করতে পারেন হয়তোবা। আচ্ছা, ইনফোতে আমরা চলে আসি। এখানে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে ডাউনলোড হচ্ছে। আমার তো মনে হচ্ছে আইডিএমের মতোই ডাউনলোড হচ্ছে, সেরকম বেশ একটা পার্থক্য নেই। আইডিএম যেরকম টাইম নেই সেরকমই টাইম নিচ্ছে এই ডাউনলোড ম্যানেজারটা। সব কিছু তো ঠিকঠাকই আমাদের কাছে মনে এসেছে। আমরা এখন এটাকে পজ করি আর ক্লোজ করে দিই। আচ্ছা, আমি এটাকে এখন ডিলিট করে দিই। আর ডিলিট করার জন্য আমরা এইটাকে এইখানে চলে আসতে হবে। এখানে আমাদের এটা রাইট ক্লিক করে এখানে আমরা ডিলিটে ক্লিক করব অ্যান্ড অলসো ডিলিট ফাইল ফ্রম ডিস্ক অ্যান্ড ডিলিটে ক্লিক করে দিলাম অ্যান্ড আমাদের ফাইলটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এটা বেশ ভালোই মনে হয়েছে এই এবি ডাউনলোড ম্যানেজার। সো আপনারা ইউজ করে দেখতে পারেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মতোই সার্ভিস দিতে পারে কিনা। আমি এটা একদমই নতুন করলাম। আর আপনারা অবশ্যই ইউজ করে আমাদের কমেন্টে জানাতে পারেন যে আসলেই এটা কীরকম পারফরমেন্স দিচ্ছে। সো আমার কাছে তো বেশ ভালোই লাগলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের অল্টারনেটিভ ফ্রি অ্যাপস হিসেবে। আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন।